আসসালামু আলাইকুম, আমি জেরিন। আজকে আপনাদের সাথে আরো একটি এক্সিবিশনের ভিডিও নিয়ে চলে আসলাম। এই এক্সিবিশনেও আমার বোনের থিম বেসড দুটি চিত্রকর্ম প্রদর্শিত হবে। এই কারণেই দুই বোন রেডি হয়ে চলে যাচ্ছি সেই এক্সিবিশনের উদ্দেশ্যে। ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে সিগনেচার স্ট্রোক নামক এই এক্সিবিশনটি হচ্ছে তরুণ শিল্পী গোষ্ঠীর প্রথম প্রদর্শনী। সিগনেচার স্ট্রোক নামক এই গ্রুপ এক্সিবিশনে 30 জন শিল্পীর চিত্রকর্ম প্রদর্শিত হয়েছিল 23 মে থেকে 26 মে পর্যন্ত। পৌঁছেই আমি আর আমার বোন সবার প্রথমে উপরে গ্যালারিতে চলে যাই। 23 মে ছিল এক্সিবিশনটির উদ্বোধনী অনুষ্ঠান। শফিউদ্দিন শিল্পালয়ের নিচতলায় সেই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আর দোতলায় গ্যালারিতে চিত্রগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে প্রদর্শনীর জন্য। নির্দিষ্ট সময়ের পূর্বেই অনেক দর্শনার্থী গ্যালারিতে উপস্থিত হয়েছে এবং সাথে ছিল বিভিন্ন নিউজ চ্যানেল মিডিয়ার লোকজন। কোনো গ্যালারিতে গেলেই বরাবরই আমি যে কাজ করি সেই কাজেই নিয়োজিত হয়ে গিয়েছিলাম। চারদিকটা ঘুরে দেখা, খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটা চিত্রকর্ম অ্যানালাইসিস করা এবং ভিডিও ক্যাপচার করা। আর এই হচ্ছে আমার বোনের চিত্রকর্ম দুইটি। তার হাতের কাজ যে অসাধারণ, এই ব্যাপারে সবসময় সে প্রশংসা পায়। তার প্রত্যেকটা কনসেপ্ট, স্ট্রোক এবং ডিটেলিং গুলো হয় অসাধারণ। গ্যালারিতে চারদিক ছবিগুলো ঘুরে ঘুরে দেখছিলামই, এর মধ্যে আমাদেরকে নিচে যেতে বলা হয়, কারণ এক্সিবিশনের ওপেনিং অনুষ্ঠান শুরু হবে। আমন্ত্রিত সব প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণ এসে উপস্থিত হয়েছেন। প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রফেসর নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিল্পী রণজিৎ দাস এবং শিল্পী তরুণ ঘোষ। তাদের উদ্বোধনী বক্তৃতা এবং অতিথিদেরকে সম্মাননা স্মারক তুলে দেওয়ার মাধ্যমে এক্সিবিশন ওপেনিং এর আনুষ্ঠানিকতা শেষ হয়। পরবর্তীতে বিশেষ অতিথি ফিতা কেটে জনসাধারণের জন্য এক্সিবিশন উন্মুক্ত করেন। এক্সিবিশনে অতিথিদের উপস্থিত ছিল অসাধারণ। কানায় কানে পরিপূর্ণ ছিল এক্সিবিশনের প্রতিটি কর্নার। সবাই খুব আনন্দের সাথে উপভোগ করছিল এক্সিবিশনটি। আমন্ত্রিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণ ছিলেন ক্রিটিকের ভূমিকায়। তারা প্রতিটি শিল্পকর্ম পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করছিলেন এবং শিল্পীদের কাছ থেকে জানতে চাচ্ছিলেন যে এই শিল্পকর্মটির অর্থ কি, এর মর্মার্থ, এর তাৎপর্য এবং শিল্পকর্মের পেছনের প্রেক্ষাপট কি, সেই ব্যাপারেও তারা খুব মনোযোগী শ্রোতা হিসেবে শুনছিলেন। আর এইদিকে আমার বোনের চিত্রকর্ম নিয়ে আগ্রহী দর্শনার্থীরা তার এই চিত্রকর্মের পিছনের গল্প, তাৎপর্য সম্পর্কে জানতে চাচ্ছিলেন। যেহেতু শফিউদ্দিন শিল্পালয়ের এটি তরুণ শিল্পী গোষ্ঠীর প্রথম প্রদর্শনী, সেই কারণে এক ঝাঁক তরুণ শিল্পীদের কলকাকলিতে মুখরিত হয়েছিল সেই দিনের গ্যালারিটি। একে অপরের ছবি তুলে দেওয়া, গ্রুপ সেলফি বন্দী হওয়া এবং তরুণদের কিচিরমিচিরে ভরপুর এবং আনন্দময় হয়েছিল সেই দিনটি। আমার সাথে সাথে আপনারাও এই গ্যালারির দেয়ালে রং বেরঙের এসব এক একটা ইমোশনকে উপভোগ করুন। আর আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন যেন তার সাফল্যের ধারা এভাবেই অব্যাহত থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।